সবার প্রথমে এখানে বলছি দ্য ফ্যান ইজ আন্ডার দ্য রুফ, দ্য ফ্যান ইজ বিনিথ দ্য রুফ। বিনিথের মানে হচ্ছে যে নিচে, অবশ্যই নিচে, কিন্তু টাচ ফ্যাক্টর আছে। দ্য ফ্যান ইজ বিনিথ দ্য রুফ, এটার মানে এটা হবে যে রুফের সাথে ফ্যানটা টাচ করে আছে, যেটা হয় প্রত্যেকের বাড়িতে আমরা দেখি যে ফ্যানটা রুফের সাথেই টাচ করে লাগানো থাকে। দ্য ফ্যান ইজ আন্ডার দ্য রুফ, এটার মানে হচ্ছে যে পাখা আছে, ঘরেই আছে, এবং সেটা রুফের সাথে টাচ করে নেই, ছাদের সাথে টাচ করে নেই, হয়তো নিচেই রাখা আছে কোথাও। অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে দ্য ফ্যান ইজ বিনিথ দ্য রুফ। ওকে, মানে আমাদের ঘরে এটাই আমরা দেখি যে বিনিথ দ্য রুফ থাকে, টাচ করে থাকে। যখনই টাচ ফ্যাক্টর থাকবে তখন আমরা বিনিথ ইউজ করব, যখন টাচ ফ্যাক্টর থাকবে না তখন আমরা আন্ডার ইউজ করব। দ্য কার ইজ আন্ডার দ্য ব্রিজ, কারটা কোথায় আছে? আন্ডার দ্য ব্রিজ। নিশ্চিত যে কারের সাথে ব্রিজের কোনো টাচ ফ্যাক্টর নেই। দ্য রুটস আর বিনিথ দ্য সয়েল, শিকড়গুলো কোথায় আছে? বিনিথ দ্য সয়েল, মাটির নিচে টাচ করে আছে, শিকড়ের সাথে মাটির টাচ আছে। সো যখনই টাচ ফ্যাক্টর থাকবে তখনই আমরা কি করব? বিনিথ ইউজ করব। নিচে অবশ্যই দুটোর মানেই নিচে, কিন্তু টাচ ফ্যাক্টর থাকলে আমরা বিনিথ ইউজ করব, না থাকলে আন্ডার ইউজ করব। এবার দেখো, এবার কি বলছে যে বিলো এবং আন্ডারের মধ্যে পার্থক্য কি। যখন আমি নিচে বলছি, যদি ডাইরেক্টলি নিচে হয় তখন আমরা আন্ডার ইউজ করব। যেমন দ্য রিভার ফ্লোজ আন্ডার দ্য ব্রিজ, রিভারটা বয়ে যায় কোথায়? আন্ডার দ্য ব্রিজ, সরাসরি নিচে দিয়ে বয়ে যায়। দ্য রিভার ফ্লোজ বিলো দ্য ব্রিজ, এটার মানে হচ্ছে যে নদীটি বয়ে যায়, অবশ্যই কোথা দিয়ে? বিলো দ্য ব্রিজ, ব্রিজের নিচে দিয়ে। সরাসরি না, লোয়ার লোয়ার পজিশনে আছে, কিন্তু সরাসরি নিচে থাকলে আমরা আন্ডার বলতাম, আর যেহেতু সরাসরি নেই তাই আমরা বিলো বলছি। এটা পজিশন ওয়াইজ আমি বিলো এবং আন্ডারের একটা পার্থক্য দেখতে পেলাম। দেয়ার ইজ আ পার্কিং গ্যারাজ বিলো দ্য বিল্ডিং, বিল্ডিং এর নিচে আছে কিন্তু সরাসরি নিচে না। আর পরেরটা যেটা আছে আন্ডার দিয়ে, আন্ডার দ্য বিল্ডিং, এটার মানে হচ্ছে যে সরাসরি নিচে আছে। ওকে, বিল্ডিং এর সরাসরি নিচে। এবার দেখো, এবার আরো কয়েকটা পার্থক্য আছে যেটা আমাদের বুঝতে হবে। হি ইজ বিলো 30, ওকে, আবার আমরা এরকমও বলি হি ইজ আন্ডার 30। কোনটা কারেক্ট? কমন ইউসেজের জন্য যদি বলি তাহলে আন্ডার 30টা ঠিক আছে, এটা আমরা বেশি ইউজ করি। বিলো 30 একটু ফর্মালি বলা হয়, একটু কম ইউজ করা হয়। সো আমরা আন্ডার 30, আন্ডার 18 এরকম ভাবেই বলবো। এজ নিয়ে যদি কথা বলতে হয় যে এই এজের নিচে আছে, যে 30-এর নিচে বা 18-র নিচে, যাই কিছু হোক না কেন, সেক্ষেত্রে আমরা আন্ডার ইউজ করব। দ্য আইটেম ইজ আন্ডার 200 রুপিস, আইটেমটা 200 টাকার নিচে, এটা আমরা বেশি ইউজ করি। দ্য আইটেম ইজ বিলো 200 রুপিস, এটাও আমরা ইউজ করতে পারি, ইনকারেক্ট নয় কিন্তু কম ইউজ করা হয়। ইট ইজ আন্ডার 40 ডিগ্রি সেলসিয়াস টুডে, ইট ইজ বিলো 40 ডিগ্রি সেলসিয়াস টুডে, একই বিষয়, আন্ডারটা আমরা বেশি ইউজ করব। আরেকটা ক্ষেত্রে আমরা বিলো ইউজ করি, সেটা হচ্ছে রেফারেন্সের ক্ষেত্রে। কোনো আর্টিকেল পড়ছি, সেখানে আরো ইনফরমেশন দরকার, এখানে কি বলছে? ফর মোর ইনফরমেশন রিড দ্য নোটস বিলো। ওকে, সো নিচে যে নোটস দেওয়া হয়েছে সেটাতে রেফার করাচ্ছে অ্যাকচুয়ালি। প্লিজ সি দি ইনস্ট্রাকশনস বিলো ফর ফার্দার ডিটেলস, ফার্দার ডিটেলসের জন্য, আরো তথ্যের জন্য প্লিজ সি দি ইনস্ট্রাকশনস, কোথায়? বিলো, নিচে। ওকে, ইনস্ট্রাকশনস গুলো দেওয়া আছে। সো এরকম ভাবে যদি কোনো রেফারেল লিঙ্ক দেওয়া হয় বা কোনো নোটস দেওয়া হয় কোনো আর্টিকেলের নিচের দিকে, তখন আমরা এরকম ভাবে বলতে পারি যে বিলো। ওকে, বোঝা গেছে মোনালিসা? ইয়েস অর নো? বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে।